আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হ্যাঁ, এখন কিন্তু আমরা আর ইন্ডাস্ট্রি বোম্বাদা, তার পাশাপাশি কিন্তু পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেখছিলাম যে খবরটা প্রচারিত হওয়ার পর থেকে সব জায়গায় তোমার আগে কোট আন কোট এই পদ্মশ্রী শব্দটা বসে গেছে। এটা তো অবশ্যই প্রাপ্তি, আনন্দ এবং অনুভূতিটা যদি ভাগ করে নাও। নিশ্চয়ই এটা আনন্দের এবং এটা খুব একটা ইমোশনাল মোমেন্ট। কিন্তু আমার সব থেকে ভালো লাগছে যে সময়টা আমরা খবর পেলাম, মানে বিশেষ করে আমি খবর পেলাম, আমি গত 3 দিন ধরেই যাদের সাথে আছি সেটা হচ্ছে আমার দর্শকদের সঙ্গে। কারণ আমার বিজয়নগরের হিরে চলছে এবং হল ভর্তি লোক চারিদিকে, এবং আমিও দৌড়িয়ে বেড়াচ্ছি এক জায়গা থেকে আর একটা জায়গা তাদের কাছে পৌঁছানোর জন্যে। ঠিক তার মাঝখানে খবর পাওয়াটা একটা সব থেকে বড় পাওনা। কারণ আমরা যেটুকু কাজ করেছি গত 40 বছর ধরে সবটাই মানুষকে আনন্দ দেওয়ার জন্যে, তাদের মন জয় করার জন্যে পরিশ্রম করেছি, ফেল করেছি, আবার কাজ করেছি, আবার সাকসেস। কিন্তু এই সাকসেস ফেলিওরের মাঝখানে যারা আমাকে সারাক্ষণ সঙ্গ দিয়ে গেছেন বলবো এক কথায়, তারা হচ্ছেন আমার দর্শক। এবং তাদের মাঝখানে তাদের ভিড়ে, ইনফ্যাক্ট একটু আগে যখন আমি নবীনায় এসছি আমার ছবি চলে, তখন যারা দেখছিলেন তারা জানেন না। সেটা আমার সঙ্গে আছেন আমার ছোট ভাই, কিন্তু আমাদের ছবির মিউজিক ডাইরেক্টর ইন্দ্রজিৎ দাশগুপ্ত ও অ্যানাউন্স করলো, তখন প্রচুর মানুষ খুশি হয়ে গেলেন। তো এই খুশি হওয়াটা ঠিক যেরকম আমার কাছে সেই অনুভূতিটা ঠিক সেরকমই ভালো তো নিশ্চয়ই লাগছে। কারণ এটা মানে ভারত সরকারের আমাকে যোগ্য মনে করেছেন, তারা এই সম্মানটা আমায় দিয়েছেন। এই সম্মানটা সত্যি খুবই একটা মানে রাখে। এবং আমার আরও ভালো লাগছে কারণ শুধুমাত্র বাংলা ছবি, আমার তো প্রায় 98%ই বাংলা ছবি। তো সেই শুধু বাংলা ছবি করে আজকে আমি আমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আমায় তৈরি করেছেন, আমার ডিরেক্টর্স, আমার প্রডিউসার্স, আমার কো অ্যাক্টার্স, আমার টেকনিশিয়ানস, আমার রাইটার্স, মিউজিক ডিরেক্টর, আমার হিরোইনরা, মানে সবার অবদান আছে। এবং ফাইনালি অবশ্যই আমার দর্শকরা। তো আমার মনে হয় এই সম্মানটা তো আমার একার নয়, তাদের প্রত্যেকেই এই সম্মানের প্রতি ভাগ আছে। তুমি কিছুদিন আগে বলছিলে যে 45 বছর হতে চললো ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, বাট তুমি সিনেমার বাইরে আর কিচ্ছু বোঝো না, মানে ইট সিনেমা, স্লিপ সিনেমা সর্বত্রই। আজকে যখন তোমার ছবির হল ভিজিটে যাচ্ছ, ওই সিনেমার খবরের মাঝেই কিন্তু এই খবরটা এলো, মানে সিনেমায় কিন্তু তোমাকে এই সম্মান বা এডিটরটা এনে দিল। অবশ্যই, মানে আমাকে আজকে মানুষজন মানে চেনেন যে নামটা, সেটা প্রসেনজিৎ বলি, ওই একটাই কথা তার সঙ্গে অ্যাড আছে না, সিনেমা। আজকে আমি যে সম্মানটা আমাকে দিয়েছেন, তারা তো একমাত্র আমার ওই সিনেমাতে যে আমি কাজ করেছি বা আমার ডেডিকেশন বা সময় বা যে ধরনের অভিনয় করেছি বা ধারাবাহিকভাবে পাল্টাতে গেছি নিজেকে, সেটা শুধুমাত্র সিনেমার বাইরে কিছু নয়। কাকে ডেডিকেট করবে এই সম্মান? না, খুব মানে প্রথম যাকে করবো অবশ্যই আমার মা। কারণ মা ছাড়া আমি আজকে এখানে বসে কথাই বলতে পারতাম না। সেই মানুষটার প্রচুর অবদান। আর খবরটা পেয়ে আমার ছেলে খুব এক্সাইটেড, আমার সঙ্গে যারা আছেন, যিনি প্রথম সকালবেলা 9টার সময় খবরটা আমার কানে তুলেছেন। কারণ একটা কি বলবো, একটা কাইন্ড অফ প্রোটোকল আছে, তারা সব কান্নাকাটি করতে করতে খবরটা আমাকে তুলেছেন। তারপর দেখলাম ছেলে আমার কেক নিয়ে চলে এসছে, অ্যান্ড আমার বাবা বললেন যে তুমি চ্যাটার্জি ফ্যামিলিতে এই সম্মানটা আনলে, এবারে মিশুককে সেইভাবে লড়াই করতে হবে যাতে এই সম্মানটার ভ্যালুটাও রাখে। তো ইট ইজ এ ভেরি মানে একটা ইমোশনাল একটা, কারণ তিনটে জেনারেশন এবং আমার পুরো পরিবার সবাই খুশি, আমার বন্ধু বান্ধব এবং আমার ইন্ডাস্ট্রি যারা, তারা প্রত্যেকে খুব খুশি। মাকে তো করবোই, এবং একজন মানুষ থাকলে আমি হয়তো ইন্টারভিউতে তার বাড়িতে বসে দিতাম, তার নাম ঋতুপর্ণ ঘোষ। তিনি আমাকে আর একটা নতুন জন্ম দিয়ে গেছেন এবং একটা নতুন মানুষকে, মানে অভিনেতাকে চিনিয়ে গেছেন। সেই মানুষটাকে আমি খুবই মিস করছি। লাস্টলি মোহাম্মদা, তোমার দর্শকদের কি বলবে? কারণ কাকা বাবু ভাই, আমরা বিজয়নগর হিরেই বলি না কেন, এই ছবি কিন্তু অন্যতম লাকি চাম তোমার কাছে হলো। কারণ এই ছবি মুক্তির সময় সুসংবাদ এলো এবং দর্শকরা, আমরা যে ইন্টারভিউ নিচ্ছি বাইরে কিন্তু অগণিত দর্শক দাঁড়িয়ে রয়েছে, তাদের উদ্দেশ্যে লাস্টলি কি বলবে? দেখুন, আমি তো আগেও বলেছি যে আমি যা কাজ করে গেছি, মানে জেনারেশন পর জেনারেশন, আমি শুধুমাত্র আমার দর্শকদের জন্য। তো আমার বিজয়নগরের হিরে, কাকাবাবু, সন্তু এদেরকে প্রচুর মানুষ দেখছেন। সব থেকে ভালো লাগছে যে যেখানে ছবিটা চলছে, মানে 3 দিনও হয়, তো 3 দিন ধরে চারিদিকে হাউসফুল, তার মাঝখানে দাঁড়িয়ে উইকেন্ডের রোববারের মাথায় এরকম একটা খবর। কাজের মধ্যে আমার বইটা যদি আপনারা পড়ে থাকেন, দেখবেন যে আমার মানে অনেকেই জিজ্ঞেস করেন না যে কি স্বপ্ন, আমার ওই একটাই স্বপ্ন, কাজটা করতে করতে যেন যেতে পারি। তো এর চেয়ে বেশি মানে মানুষকে আনন্দ দেওয়া ছাড়া তো আর কোনো কথা নেই। থ্যাংক ইউ বোম্বাদা, অনেক অনেক শুভেচ্ছা রইল এবং নিউজ 18 পরিবারের তরফ থেকেও তোমাকে অনেক অনেক শুভকামনা।
কথা বলছিলাম পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে মানুষ বসা, নিউজ 18 বাংলা।